আমি ওয়াকার সাহেবকে বলি, আপনি ওই চেয়ারে আছেন, এই জন্যই আপনার দাম। চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না। সাবেক জেনারেলদের দেখেন, আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে? আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জনগণ। আপনারা আমি একটা পরামর্শ দিই, ভদ্রভাবেই দিই। আমি আর পরামর্শ দিব না আপনারে। আপনার চেইন অফ কমান্ড মানেন, প্রফেসর ইউনূসের কমান্ডে অনুগত হন। ওনারে না জানায় কোনো কাজ করবেন না, মেহরবানি কইরা। যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না। আপনি প্রফেসর ইউনূসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না, ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না। আপনি যদি এটা করেন, আপনারা ছাড়বো না। ওয়াকার সাহেব, আপনি আমাদের চেনেন নাই, আপনি কিন্তু সরি করার টাইম পাইবেন না। ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয়, আসেন একসাথে কাজ করি। বাংলাদেশের সব মানুষ আপনাকে সাপোর্ট করবে। আমি নিশ্চিত করব বাংলাদেশে সব মানুষ যেন আপনাকে সাপোর্ট করে। আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বি টিমকে ক্ষমতায় বসানোর পায়তারা করবেন, তাহলে বাংলাদেশকে আরো ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন। আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার। আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে। ইনকিলাব জিন্দাবাদ।